নমস্কার বন্ধুরা, AM টু PM কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ পাতার মুচমুচে বড়া রেসিপি। মুচমুচে কিভাবে হবে ওর জন্য কিন্তু রেসিপিটা সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি প্রথমে একটা ওভেন জ্বালিয়ে ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ জল। জলটা ফুটে উঠলে এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এখানে আমি হাফ চামচ লবণ ব্যবহার করেছি। এখন লবণটা একটু জলের সঙ্গে মিশিয়ে নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি 8 থেকে 10টার মতো লাউ পাতা। এখন এই লাউ পাতাগুলো আমি প্রথমে পরিষ্কার জলে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। আর এখন আমি এই লবণ জলে একটু এভাবে নাড়াচাড়া করে নেব, এপিট ওপিট উল্টে পাল্টে। এতে করে কিন্তু লাউ পাতাতে যদি কোনো এক্সট্রা পোকা থাকে সেটাও মরে যাবে, আর লাউ পাতাটা কিন্তু একটু নরম হবে। এতে করে আমাদের বড়া শেপটা দিতে সুবিধা হবে। এবার কড়াই থেকে আমি জলটা ফেলে দিয়ে ওই কড়াইটা আবার ওভেনের উপর বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হয়ে এলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো রিফাইন তেল। তেল খুব ভালো মতো গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দেবো, এই দেখুন বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো সয়াবিন জলে ভিজিয়ে রেখে তারপর একটু এভাবে থেতো করে নিয়েছি। এখন এই সয়াবিনটা দিয়ে দিলাম তেলের মধ্যে। সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ হলুদ সয়াবিনের সঙ্গে মিশিয়ে নিয়ে প্রায় 1 মিনিটের মতো এই সয়াবিনটা নাড়াচাড়া করে ভেজে নেব। সয়াবিন ভেজে নিয়েছি, এখন একটা পাত্রে তুলে নেব। এবার এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে নিয়ে নেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি 4টা কাঁচা লঙ্কা কুচি। সেটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন এরই মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিন। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, তবে পরিমাণ বুঝে দিতে হবে, যেহেতু আমি ভাজার সময় সয়াবিনের মধ্যে লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চাট মশলা। এখন এই সব উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নেব। এইভাবে হাত দিয়ে একটু ছোট চটকে মিশিয়ে নেব। যেহেতু লবণ দিয়েছি ওর জন্য কিন্তু পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এইভাবে যদি হাত দিয়ে একটু চটকে নেওয়া হয়। সব উপকরণ খুব ভালো মতো আমি মেখে নিয়েছি। এই পুরটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন এখানে আমি এই দেখুন পরিমাণ মতো মসুর ডাল প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য জলে ভিজে রেখেছিলাম। মসুর ডালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। এখন এই মসুর ডালটা আমি খুব ভালো মতো পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি এই দেখুন বন্ধুরা। এখন এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। ঝালের জন্য দিয়ে দিতে হবে হাফ চামচ লঙ্কা গুঁড়ো। 1.5 চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তবে যদি আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো থাকে তাহলে আপনারা কিন্তু চালের গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। এখন সব উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নেব। সব উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি, মনে হচ্ছে একটু জল লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো মতো এই ডালটা একটু 2-3 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। 2-3 মিনিট মতো ফেটে নিয়েছি। এবার বড়া শেপ দিয়ে নেব। একটা প্লেটের উপরে আমি প্রথমে একটা লাউ পাতা দিয়ে দিলাম, তার উপরে আরেকটা লাউ পাতা কিন্তু আমি দিয়ে দেব। এখানে আমি 2টো লাউ পাতা দিয়ে এই বড়া রেসিপিটা তৈরি করব, তবে আপনারা চাইলে কিন্তু একটা লাউ পাতা দিয়েও এই বড়াটা তৈরি করতে পারেন। এখন এই মাছ বরাবর দিয়ে দেব পেঁয়াজ দিয়ে যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেই পুরটা মাছ বরাবর এইভাবে একটু দিয়ে দিতে হবে। বন্ধুরা, এখানে আমি সয়াবিন দিয়ে এই পুরটা তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু মাংসের কিমা দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করতে পারেন সয়াবিনের পরিবর্তে। পুরটা দেওয়া হয়ে গেলে এখন চামচের সাহায্যে এইভাবে লাউ পাতার চারপাশে মসুর ডালের ব্যাটারটা এইভাবে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। লাগিয়ে নিলাম। এখন এভাবে একটু ভাঁজ করে নেব। এই ভাঁজ করতে কিন্তু কোনো নিয়ম লাগে না, আপনাদের পছন্দ মতো যে কোনো ভাঁজ করে কিন্তু আপনারা এই বড়া শেপটা তৈরি করতে পারেন।
আপনারা শুধু লক্ষ্য করবেন বন্ধুরা, তাহলেই খুব সহজে পেরে যাবেন। আর এদিকে একটু বাকি ছিল বলে আমি এইভাবে সব জায়গায় একটু একটু করে মসুর ডালের ব্যাটারটা লাগিয়ে নেব। একেবারে বেশি করে ব্যাটারটা লাগিয়ে নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। এই দেখুন বন্ধুরা, খুবই মুচমুচে হয় এই লাউ পাতার বড়াটা। আমি যেভাবে এই রেসিপিটা তৈরি করছি, আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে লাউ পাতার বড়া রেসিপি তৈরি করে খাবেন। আর অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন বন্ধুরা কেমন হয়েছে। ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায় এই লাউ পাতার বড়া রেসিপিটা। এই দেখুন বন্ধুরা, খুব ভালো মতো কিন্তু লাগিয়ে নিয়েছি। এইভাবে একে একে সবকটা আমি রেডি করে নিয়েছি। এই দেখুন, এখন শুধু ভেজে তবে বন্ধুরা একটু কিন্তু মসুর ডাল বাটা আমি রেখে দিয়েছি, এটা কিন্তু আমার পরে লাগবে। এদিকে ওভেন জ্বালিয়ে ওভেন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 4 চামচের মতো রিফাইন তেল। তেল খুব ভালো মতো গরম হয়ে এলে এখন গ্যাসের ওভেন মিডিয়ামে করে একে একে বড়াগুলো দিয়ে দিতে হবে তেলের মধ্যে। আর এই দেখুন, এইভাবে আমি দিচ্ছি। যে সাইডে আমি মসুর ডাল বাটাটা লাগিয়েছি সেই সাইডটা কিন্তু নিচে দিয়ে দিলাম। এবার উপর সাইডটা ফাঁকা আছে বলে এই দেখুন, আমি এক্সট্রা যে মসুর ডালটা বাটা রেখে দিয়েছিলাম সেটা এইভাবে চামচের সাহায্যে লাগিয়ে নেব। লাগিয়ে নিয়েছি। আর এদিকে আমাদের কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন এভাবে উল্টে দেব। আর অবশ্যই গ্যাসের ওভেন মিডিয়ামে রেখে এই বড়াটা ভেজে নিতে হবে, তাহলে সুন্দর মুচমুচে হবে। এপিট উপিট উল্টে পাল্টে লাউ পাতার বড়া কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, কতটা মুচমুচে হয়েছে, আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন। একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।